তৃণমূলের পরিচালিত পুরসভা আপনার ট্যাক্সের টাকা দিয়ে পিকনিক করছে। পিকনিক করার এতই যখন ইচ্ছে তখন নিজের পয়সায় করো, নিজের বাপের পয়সায় করো। যদি না থাকে তাহলে বাস স্ট্যান্ডে হাতে বাটি নিয়ে বসো, বিজেপি ভিক্ষে দেবে। দিনে দুপুরে প্রকাশ্য সভায় তৃণমূলকে একেবারে ধুয়ে দিলেন বিজেপি নেতা। অভিযোগ করছেন তৃণমূল পরিচালিত পুরসভা নাকি সাধারণ মানুষের টাকায় পিকনিক করছে। বুঝুন কাণ্ড। বৃহস্পতিবার এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার ডাকে বুনিয়াদপুর পুরাতন বাসস্ট্যান্ডে পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আর সেই সভা থেকে তৃণমূলকে আক্রমণ শানিয়ে বলেন, তৃণমূলের পরিচালিত পুরসভা আপনার ট্যাক্সের টাকা দিয়ে পিকনিক করছে। পিকনিক করার যখন এত ইচ্ছে তখন নিজের পয়সায় করো, নিজের বাবার পয়সায় করো। যদি না থাকে তাহলে বাস স্ট্যান্ডে হাতে বাটি নিয়ে বসো, বিজেপি ভিক্ষা দেবে। আমরাও করি, কিন্তু আমরা জনগণের টাকা নিয়ে করি না, আমরা নিজের পকেট থেকে টাকা বের করে পিকনিক করি। কি বলছেন সুকান্ত, শুনবো। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, আমাদের জেলাতেও কিছুদিন আগে এসেছিলেন, দুজনকে নিয়ে খুব রাজনীতি করার কিছুদিন চেষ্টা করলেন। করতে দিন রাজনীতি, পুলিশ প্রশাসনকে দিয়ে মাঠ ভরছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে লোক হচ্ছে না, আর ভয়ে তিনি কলকাতায় থাকছেন না। এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ভাবছে বেঁচে যাব। বাবা তুমি বাঁচবে না, বিজেপি তোমার ব্যবস্থা করবে, বিজেপি তোমার ট্রিটমেন্ট করবে, বিজেপি ছেড়ে দেওয়ার পার্থ নয়। 21-এর পর তোমরা অত্যাচার করেছিলে, হরিরামপুরের বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছিল, মনে আছে? গণনা কেন্দ্র ঢুকে গেছিল বিপ্লব মিত্র এবং তার গুন্ডা বাহিনী। এই গুন্ডা বাহিনী আর যেন গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে না পারে, তার জন্য আমরা নির্বাচন কমিশনকে বলেছি। 24-এর লোকসভা নির্বাচনেও তাই চেষ্টা করেছিল। আমি দেখি বিপ্লব মিত্রের ভাই, গণনা চলছে তখন রাত্রি 12টা পার হয়ে গেছে, বুঝে গেছে আর জেতার উপায় নেই। কলকাতা থেকে মুখ্যমন্ত্রী ফোন করছেন বিপ্লব মিত্রকে, যেমন করে হোক সুকান্ত মজুমদারকে হারাতে হবে, নালে কলকাতায় দাপাদাপি করছে খুব বেশি। তুমি যাও আবার পুনর্গণনার দরখাস্ত লেখো। রাত্রি 12টা 1টার সময় বিপ্লব দা বেরোনোর সময় আমরা দাদাই বলি, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি শেখায় আমাদেরকে যে বয়স জ্যেষ্ঠ হলে তাদেরকে সম্মান করতে হয়। আমরা ব্যক্তিগত স্তরে আমরা সেটা রক্ষা করি। তাই তিনি চলে গেলেন। কোথায় যাওয়ার সময় মিডিয়ার বন্ধুরা আছে, মিডিয়ার বন্ধুদেরকে মাইকের সামনে বলে গেলে, হ্যাঁ আমি হার মেনে নিয়েছি, জেলার মানুষ আমাকে ভোট দেয়নি। ফিরে গেলেন হোটেলে, হোটেল থেকে আবার সেজে গুজে নতুন পাঞ্জাবি পরে চলে এলেন দরখাস্ত নিয়ে, বলে গণনা করবে, পুনর্গণনা। 54টা মেশিনে পুনর্গণনা করতে হবে। ডিএম বললো, স্যার পুনর্গণনার আবেদন এসেছে। আমি বললাম পুনর্গণনা হবে না, যদি পুনর্গণনা হতে হয় এতগুলো মেশিন ওরা যা দাবি করবে সেটা যদি হয়, তাহলে আমি এখানেই বসে আজকে ধর্ণা শুরু করব। ভারতীয় জনতা পার্টির কর্মীরা তখন রাত্রি 1টা বাজে, আমি তাদেরকে প্রণাম জানাই, নমস্কার জানাই। বালুরঘাটে গণনা কেন্দ্রে তৃণমূলের যা সংখ্যায় কর্মী ছিল তার 3 গুণ বেশি কর্মী ভারতীয় জনতা পার্টির সেখানে ছিল। তারা জয় শ্রীরাম বন্দে মাতরমের ধ্বনি দিচ্ছিল। তিনি আরো বলেন, তৃণমূল নেতাদের উদ্দেশ্য একটাই, পকেট ভরিয়ে গাড়ি বাড়ি করবো। 26-এ বিজেপি সরকার তৈরি হবে, তারপর গলার ভেতরে হাত ঢুকিয়ে জনগণের পয়সা পেট থেকে বের করে জনগণের হাতে দেব। কি বলছেন, শুনবো। এখানে যদি দেখেন যে এই চার্জশিটে আমরা উল্লেখ করেছি যে কিভাবে বুনিয়াদপুরে এবং হরিরামপুরে জমির মালিকানা তৃণমূলের নেতাদের হাতে চলে যাচ্ছে। 15 শয্যার স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা প্রথমে বলেছিল দৌলতপুরে মন্ত্রী, স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল বানাবে, পরে বললো না হসপিটাল বানাতে পারবো না, স্বাস্থ্যকেন্দ্র বানাবো। 24 সালে ঘোষণা হয়েছে। এখন আমি খোঁজ নিলাম যে কটা রুম হয়েছে। হরিরামপুরের লোক, দৌলতপুরের লোক এসেছেন, দৌলতপুরে এই স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা। খোঁজ নিয়ে দেখুন, একটা রুম পর্যন্ত, একটা ঘর পর্যন্ত এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। এতটা অপদার্থ আমাদের এখানকার মন্ত্রী। এরকম অপদার্থ মন্ত্রী আমাদের চলবে না, আমরা রাখবো না। এখান থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক আমরা তৈরি করব আগামী দিনে। আমি অবাক হয়ে গেলাম যে এখানে প্রশাসন যে চলছে, 2022 সালে এখানে মিউনিসিপ্যালিটির মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু সেই মিউনিসিপ্যালিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এখানে পিছনের দরজা দিয়ে, ব্যাক ডোর দিয়ে একজন প্রশাসক বসিয়ে রাখা হয়েছে।
যে প্রশাসকের একটাই কাজ কিভাবে মাল কমাবো। বাপ বাড়ানা ভাইয়া সবসে বড় রুপাইয়া, পয়সা ছাড়া এরা কিচ্ছু বোঝে না, পয়সা কামানো ছাড়া তাদের কোনো লক্ষ্য নেই। তাই 22 সাল থেকে প্রশাসক বসছে, আর এখন তো আমি শুনতে পাচ্ছি যে প্রশাসক বসে যাকে মাথায় বসানো হয়েছে সে এসডিও জানেই না সে মিটিং ডেকে নিচ্ছে। নিয়ম হচ্ছে এসডিও কে নিয়ে তার মিটিং করার কথা। শুধু তাই নয়, ক্যাজুয়াল একজন স্টাফকে তাকে পারচেস কমিটিতে রাখা হয়েছে, যা সম্পূর্ণভাবে অবৈধ। পারচেস কমিটি মানে মিউনিসিপ্যালিটি কি কিনবে, কোন জিনিসটা কিনবে, কত দাম দিয়ে কিনবে, মানে মধুর জায়গা। 5 টাকার জিনিস 500 টাকায় কেনা হচ্ছে, আর সেইখানে ঢুকিয়ে রেখেছে কাকে? তৃণমূল কংগ্রেসের নেতাদের। তাদের উদ্দেশ্য একটাই, যে পকেট ভরতে হবে। তারা ভাবছে পকেট ভরে বাড়ি করব, জমি করব, গাড়ি করব। বিজেপির সরকার 26-এ তৈরি হবে, গলার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে জনগণের পয়সা পেট থেকে বের করে এনে জনগণের কাছে পাঠাবো। হতে দেব না, আমরা খেতে দেব না। আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। নরেন্দ্র মোদী বলে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আমরা খাওয়াতেও বিশ্বাস করি না, নিজেরাও খাওয়াই না। আর যারা খাওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষের টাকা, জনগণের টাকা, গরিব মানুষের টাকা, কান মোলে তাদের কাছ থেকে গরিবের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। ভারতীয় জনতা পার্টি সেটা করবে। তৃণমূলের পরিচালিত পুরসভা আপনার ট্যাক্সের টাকা দিয়ে পিকনিক করছে। পিকনিক করার এতই যখন ইচ্ছে তখন নিজের পয়সায় করো, নিজের বাপের পয়সায় করো। যদি না থাকে তাহলে বাস স্ট্যান্ডে হাতে বাটি নিয়ে বসো, বিজেপি ভিক্ষা দেবে। দিনে দুপুরে প্রকাশ্য সভায় তৃণমূলকে একেবারে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার। কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে। আমাদের জেলাতেও কিছুদিন আগে এসেছিলেন, দুজনকে নিয়ে খুব রাজনীতি করার কিছুদিন চেষ্টা করলেন। করতে দিন রাজনীতি। পুলিশ প্রশাসনকে দিয়ে মাঠ ভরছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে লোক হচ্ছে না, আর ভয়ে তিনি কলকাতায় থাকছেন না। এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়। ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ভাবছে বেঁচে যাব। বাবা তুমি বাঁচবে না, বিজেপি তোমার ব্যবস্থা করবে, বিজেপি তোমার ট্রিটমেন্ট করবে। বিজেপি ছেড়ে দেওয়ার পার্থ নয়। 21-এর পর তোমরা অত্যাচার করেছিলে, হরিরামপুরের বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছিল, মনে আছে? গণনা কেন্দ্র ঢুকে গেছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।